আগে হাত না বাবা, আগে হাত না, আগে ঘাড়ের নিচে। ও হ্যাঁ, ঘাড়টা নরম থাকে, ঘাড়ের নিচে শেখাচ্ছি। বল 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 বল, কোনটা খাবি বল। আমার মনে হয় মাথা, তুই বরং সবগুলো একটু করে টেস্ট কর, যেটা বেশি ভালো লাগবে সেটা পুরোটা খাবি। হ্যাঁ, গুড আইডিয়া। তুমি আমার পুতি হও বা পুতিনি হও, একটা কথা মাথায় রাখতে হবে, তোমায় কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। এইভাবে সব আশা ভরসা শেষ করে দিলে মা আনন্দী। আমাদের লাক, বুঝলি তো, আমাদের লাকটাই এরকম। সবকিছু একদম ঠিকঠাক, খুব ভালো, শেষ পর্যন্ত গিয়ে কেমন একটা হয়ে যায় সব সময়। তখনও কি জানতাম যে আর কিছুদিন পরেই এরকম ঘটনা ঘটতে চলেছে? বল। ভিডিওটা বন্ধ করলাম। হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না। তাই ভাবি, আমাদের কপালে কি এত সুখ সইবে? আমাদের কপালে এত সুখ সহ্যই করতে পারে না তোদের ভগবান। ভাই এরকম করে বলিস না প্লিজ। আচ্ছা, আমরা যদি এরকম ভাবে ভেঙে পড়ি তাহলে ব্রো আর কথার পাশে কি করে গিয়ে দাঁড়াবো বলতো? হ্যাঁ, এই দাদা ভাই বল না। তোমরা কথার পাশে দাঁড়ানোর কথা ভাবছো প্রিয়া, আমার কিন্তু সাহস হচ্ছে না ওর সামনে গিয়ে দাঁড়ানোর। মেয়েটার জ্ঞান ফিরে যে একবার কি যেতে ইচ্ছা করছে ওর কাছে। কি বলবো বলতো, ওকে গিয়ে কি উত্তর দেব? আচ্ছা, জানি না আমি ঋতু। ছোটকা, সত্যদা তোমাকেও জিজ্ঞেস করছি, বলছি একবার কি অগ্নিদাকে যেতে বলবো কথার কাছে? না না না, ডাক্তারের সাথে কনসাল্ট করার দরকার। দেখো, কথার মনের কি অবস্থা সেটা তো বুঝতেই পারছো। এখন আমরা গেলে বা অগ্নি গেলে যদি আরো খারাপ কিছু হয় সেটা ঠিক না, বলো? আমারও তাই মত। সময় সাপেক্ষ, তো এক দুদিনে হবে না ঠিক, এটা টাইম লাগবে। কথার সুস্থ হতে টাইম লাগবে, শারীরিকভাবে মানসিকভাবে দুটোই। বিগ ব্রোরও তাই। আমরা এখানে রয়েছি আর অগ্নিতে যে ওখানে একা একা কি করছে কে জানে। আচ্ছা আচ্ছা, সত্যি তো আমরা এরকম করলে কি করে হবে? আমরা কায়দা কানুন তো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।